নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর শীতকাল মানেই হচ্ছে বাড়িতে কিন্তু প্রায় দিনই খিচুড়ির একটা আমেজ। আর আমি আজকে খিচুড়ি বানাচ্ছি, তবে একভাবেই করছি। একভাবে বলতে সমস্ত যা যা সবজি আমি দেব সেই সবজিগুলো দিয়ে আমি একসঙ্গে খিচুড়ি বানাচ্ছি। শীতের সবজি দিয়ে খিচুড়ি। আর এই খিচুড়ি কিন্তু খেলে আলাদা করে কোনো তরকারি না করলেও চলে। আমি আলাদা কোনো তরকারি করিনি, তার জন্য খিচুড়িতে যা যা সবজি ছিল আমার ঘরে সব রকম সবজি দিয়েই আমি খিচুড়িটা তৈরি করেছি। আর এর সঙ্গে আরও কিছু দেওয়া যায়। তো আমি দেখো প্রথমে চালটা ওখানে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর আমি এটা আমার ঘরের সিদ্ধ চাল দিয়েই বানাচ্ছি। আর এপাশে মুগ ডালটা হালকাভাবে ভেজে নেব, তেলেতে ভেজে নিয়ে তারপর মুগ ডালটাও দিয়ে দেবো চালের সঙ্গে। আর ওপাশে প্রেসার কুকারে আমি একটু মটর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। তো আমি এপাশে এই সবগুলো মিশিয়ে তারপরে আমি মটর ডালটাও ওর সঙ্গে মিশিয়ে দেবো। আর খিচুড়ির মধ্যে আমি কটা আলু দিয়ে দিয়েছি, আলুটা 4 ভাগ করে দিয়েছি। আর একটা তেজপাতা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর লবণ দিয়েছি পরিমাণ মতো, তবে পরে যদি আরও লাগে সেটা আমি বুঝে দেব স্বাদ অনুযায়ী। আর এপাশে আমি প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি। আর গাজরটা হালকা করে ভেজে নেব, যেহেতু গাজরটা একটু শক্ত সেই কারণে হালকা করে একটু কড়াইতে লবণ দিয়ে ভেজে নেব। এবার গাজরের কালারটা একটু হালকা করে আসছে যখন, তখন সেটাকে তুলে রাখবো। তারপর ওর মধ্যে সিম দিয়ে দেবো। সিমটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর ওর মধ্যে বরবটি দেব। সিমটা দেখো সেটাও আমি হালকা করে ভেজে নেব। সিমগুলো কিন্তু আমি লম্বা লম্বা করেই রেখেছি, যাতে খিচুড়ির মধ্যে যখন দেব সেগুলো যাতে ভালোভাবে বোঝা যায়। আর খুব ছোট করে কাটলে কিন্তু সিমটা পুরো একদম গলে যাবে। এরপর আমি বরবটিটাও হালকা করে ভেজে নেওয়ার পরে তারপর আমি ফুলকপিটা দিয়ে দেবো। তো শীতকালের ফুলকপি, আর শীতকালে বলে না, ফুলকপিতে অনেক সময় পোকা তো থাকে। তো আমি ফুলকপিটা অল্প একটু গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে পোকামাকড়গুলো বেরিয়ে যায়। তারপর আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে একসঙ্গে ভেজে নেব। তো ফুলকপিও জানো তো খুব নরম থাকে, খুব বেশি ভাজা হলে কিন্তু ফুলকপি একদম গলে যাবে। তো সেই কারণে আমি এইবার সবজিগুলো সব একসঙ্গেই সিম, বরবটি আর লাস্টে ফুলকপি দিয়ে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি আদাটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, তার মধ্যে ধনে গুঁড়ো একটু, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সেই আদার পেস্টটা আমি এবার ওই সবজির মধ্যেই দিয়ে দেবো। দিয়ে একটু কড়াইতে ভালো করে মশলার মতো নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপর এই সবজি সমেত এই মশলাটাই দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আর খিচুড়িটা এপাশে দেখো আমি অল্প একটু হলুদ কিন্তু দিয়েছি চালের মধ্যেও। আর এই সবজিতে যে মশলাটা কষালাম এতেও একটু হলুদ দিয়েছি। তাতে কি দুটো জায়গায় হলুদটা অল্প অল্প দিয়েছি, তাতে খিচুড়িটা কিন্তু ঠিকঠাক হলুদের পরিমাণটা গেছে। আর এবার এপাশে গাজরটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন মিষ্টি সব রকম এটা দেখে নিতে হবে স্বাদটা ঠিক আছে নাকি। আর খিচুড়িতে কিন্তু মিষ্টি তো দিতেই লাগে একটু, তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে যখন চালটা আমার ফুটে উঠেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে, তখন লাস্টে কিন্তু আমি একটু ঘি দিয়েছি আর একটু গরম মশলা দেব। তো এই যে এবার দেখো আমি একটু জিরে সোমবার দিয়ে নিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, তবে শুকনো লঙ্কার ঝাঁজটা আমরা এখন খেতে অসুবিধা হচ্ছে। তো এই সময় কিন্তু এই জিরে আর শুকনো লঙ্কাটা একসঙ্গে ফোড়ন দিয়ে একবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে বেশ ভালোভাবে ফুটে উঠলে লাস্টে ঘি গরম মশলাটা দেবে।
দেওয়ার পর কিন্তু অবশ্যই ওটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, না হলে কিন্তু ঘিয়ের গন্ধটা বেরিয়ে যায়। আর ঘি দেওয়ার পরেই কিন্তু থালাটা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তো তোমরা কে কে এইভাবে খিচুড়ি তৈরি করো? আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব অল্প সময়ে হয়। আর এই খিচুড়ি কিন্তু খুব গরম গরম, মানে যখন খাবে, একটু গরম গরম যখন খাবে খুব ভালো লাগে। আর এতে কিন্তু আলাদা করে সবজির তরকারি বা কোনো কিছু লাগে না। আর এটা কিন্তু বাচ্চাদের পক্ষেও খুব ভালো, যেহেতু এতে অনেক সবজিও দেওয়া আছে। এর মধ্যে আরও বিনস, তারপরে বাঁধাকপি কুচি, মূলো সবই দেওয়া যায়। তো তোমাদের কেমন লাগলো? টাটা।